তানিয়া, প্রথম 1 ঘন্টায় ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা কেমন, আর কোনো অভিযোগ রয়েছে কিনা? ধন্যবাদ মাহাদি। আসলে অভিযোগ বলা যায় সাংবাদিক আমরা যারা কাজ করছি মাঠে আমাদের, কারণ হচ্ছে আমরা যখন এই বিভিন্ন কেন্দ্রগুলোতে ঘুরছি সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করার ক্ষেত্রে এক ধরনের প্রশাসনিক বাধা আমরা দেখছি। পুলিশ এসে বাধা দিচ্ছে, প্রিজাইডিং অফিসার যিনি আছেন, সহকারী প্রিজাইডিং অফিসার আছেন, তারা আসলে বারবারই বলছেন কোনোভাবে এখানে সংবাদ সংগ্রহ করা যাবে না, কোনো ছবি নেওয়া যাবে না। বারবারই মাঠে অথবা বারান্দায় দাঁড়িয়ে ছবি নেওয়ার কথা বলছেন, কিন্তু আমরা বারবারই তাদেরকে বলছি যে আমরা কখনোই নির্বাচনের প্রক্রিয়ার কাজে বাধা হয়ে দাঁড়ায় না, এবং একই সাথে যে গোপন কক্ষের কথা বারবার তারা বলেন আমরা সেখানে কখনো সংবাদ সংগ্রহ বা কোনো ধরনের ছবি ভিডিও আমরা করি না। কিন্তু বারবারই নির্বাচনের সময় আমরা এ ধরনের নির্দেশনা দেখি যেটি তাদের সাথে আমাদের এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়, এবং যে ভুল তথ্য আসলে নির্বাচন কমিশন এবং প্রশাসন থেকে দেওয়া হয় তখন মাঠ পর্যায়ে কাজ করতে আসলে সমস্যাই হয়। আপনি হয়তো লক্ষ্য করছেন আমি কিন্তু দাঁড়িয়ে আছি এখন লৌহজং পাইলট মডেল উচ্চ বালিকা বিদ্যালয়, সেখানে বাইরে আসলে দাঁড়িয়ে আছি। কেন্দ্রের ভেতরে পুরোপুরি আসলে আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এবং সময় বেঁধে দেওয়া হয়েছে মাত্র 10 মিনিট, এবং এখান থেকে কোনো সরাসরি সম্প্রচার করা যাবে না তেমনটাই আসলে বারবার বলছেন। এবং এবারে আমরা আসলে দেখছি যে প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার সহ পোলিং এজেন্টরাও এক ধরনের উদ্ধত আচরণ করছেন, অর্থাৎ খুব আক্রোশ তাদের গণমাধ্যমের প্রতি, কারণ গণমাধ্যম বরাবরের মতো সত্য তুলে ধরে, কোথায় কোন অনিয়ম হচ্ছে সেটি আসলে তারা বলে। এর বাইরেও যদি এখন নির্বাচনের খবরে ঢুকি, আমি যেই কেন্দ্রে আছি সেটি একটি মহিলা কেন্দ্র। অন্যান্য কেন্দ্রগুলোর মতোই সকাল থেকে মুন্সিগঞ্জের কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি আমরা দেখেছি অনেকটাই বেড়েছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, এবং সেখানে কিন্তু মহিলারা সবচেয়ে বেশি আগ্রহী ভোট দেবার ক্ষেত্রে। সকালে লাইনে দাঁড়িয়ে আছেন এই প্রচণ্ড গরমের মধ্যেও। আমরা দেখেছি যে নতুন ভোটার থেকে শুরু করে যারা একেবারে বৃদ্ধ তারাও কিন্তু এসেছেন এই কেন্দ্রে ভোট দেবার ক্ষেত্রে। এবং যেহেতু চেয়ারম্যান পদে, ভাইস চেয়ারম্যান পদে ভোট দেবার প্রক্রিয়াটি চলছে, তাই ব্যালট আপনি জানেন যে 2-1টি রঙের হয়ে থাকে, তারা নাম এবং তথ্য দিয়ে ব্যালট পেপারটি সংগ্রহ করছেন, এবং একই সাথে কিন্তু উনি যেভাবে মাহাদি বলতে না বলতেই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর মধ্যে হচ্ছে গণমাধ্যমকে বের করে দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে চলে এসছে। বারবারই বলা হচ্ছে যে কেন কোনোভাবেই যাতে ক্যামেরা এখানে না থাকে, কিন্তু আমরা বারবারই বলছি যে গণমাধ্যম কখনোই কোনো কাজে বাধা দেয় না। আমরা ক্যামেরার ছবি শুধু নিচ্ছি, আমরা সরাসরি আসলে সম্প্রচার করে এখান থেকে আসলে সরে যাব। কিন্তু যে তথ্যের ঘাটতি বারবারই এই প্রশাসনের সাথে গণমাধ্যমের থাকে, যে গোপন বুথের ছবি বোধহয় আমরা প্রকাশ করি, গোপন বুথের ছবি কেউই কখনো প্রকাশ করে না। ভোটের যে নর্মাল প্রক্রিয়া সেটি আসলে কিন্তু গণমাধ্যম তুলে ধরে, আমরা কিন্তু সেই ছবি বারবার নিচ্ছি। আবারও যদি সে ভোটের কথাই ফিরি, এখন পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি অনেক বেশি। নিরাপত্তা ব্যবস্থা আপনি জানেন যে মুন্সিগঞ্জের লৌহজং নানা কারণেই কিন্তু আলোচিত, এবং এবার যারা প্রার্থী রয়েছেন 2 প্রার্থীর মধ্যে অনেক হাড্ডাহাড্ডি লড়াই হবে। তাদের কর্মী সমর্থকদের ভিতরে এক ধরনের এই নির্বাচনকে জিতে নেবার এক ধরনের প্রভাব থাকবে বলে এখানকার সাধারণ মানুষ মনে করেন, তাই নিরাপত্তার ব্যবস্থাটি এখানে জোরদার করা হয়েছে অনেক বেশি। এবং একই সাথে একটু বলে রাখি, আপনি জানেন যে ইভিএম এবং ব্যালট দুটাতেই কিন্তু ভোট হচ্ছে। আমি যে কেন্দ্রে আছি সেখানে ব্যালটে ভোট হচ্ছে, তাই নিরাপত্তার ব্যবস্থাটি আসলে এখানে একটু বেশিই রাখা হয়েছে। মাহাদি। তানিয়া, আপনি আছেন আমাদের সঙ্গে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও ফিরবো সেখানকার খবর।